আজকে দেখুন আদা গুড় নিয়ে চলে এসেছি। আজকে সবার প্রিয়, মানে বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা রেসিপি বানাবো। চকলেট বানাবো। চকলেট তো কেউ ভালোবাসে না এমন নয়, এমনকি এই চকলেটটা খুব সর্দি কাশির পক্ষেও খুব উপকার। আবার এখন তো সবাই জানেন যে ওয়েদার চেঞ্জে ভীষণ সবাই শরীর খারাপ করে, বিশেষ করে সর্দি কাশি হয়। তাই এই সর্দি কাশির পক্ষে এই চকলেটটা খুব উপকার দেবে। চলো আজকে সবাই মিলে চকলেট বানাবো। কে কে চকলেট খাবে আর কে কে খাবে না হাত তোলো। সবাই খাবে, সবাই খাবে, কেউ খাবে না এমন নয়। চকলেট তো আমি বড় চেয়ারটা নিয়ে বসে পড়ি। চকলেটটা কিভাবে আমরা বানাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চকলেট বানানোর জন্য প্রথমে আদাটাকে হালকা করে উনুনে পুড়িয়ে নেব। তার জন্য উনুন জ্বালাতে হবে। আমি তাহলে উনুনটা জ্বালিয়ে দিই। ঠিক আছে, তুমি জ্বালাও। ছামটায় করে আদাটাকে পুড়িয়ে নিতে হবে। না না, উনুনটা জ্বলে গেছে। করবে তোমরা? আমিও রেডি হয়ে আছি। প্রথমে এই ছানটাই করে আদাগুলোকে পুড়িয়ে নেব। তার জন্য আমরা এই বাড়ি থেকে একটা ছানটা নিয়ে এসেছি। আদাটাকে এইভাবে হালকা আঁচে হালকা করে পুড়িয়ে নিতে হবে। পুড়ে গেলে সুন্দরভাবে ছালটা উঠে যাবে। দিয়ে এটাকে পেস্ট করে নেব। সুন্দরভাবে আদাটা পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে ছালটা ছাড়িয়ে দেব। আদা খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি। এবার সবাই মিলে আদাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এগুলোকে পেস্ট করে নিই। সবকটা আদা ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আদা পোড়া, হ্যাঁ, কত সুন্দর বলো তো, পুরো আলুর মতো, একদম আলুর মতো খোসাগুলো কত সুন্দর ছেড়ে গেছে। এই না, আদাটা তুমি বেটে দাও। শিলের পাশে আছে। দিদি তো এদিকে কড়া চাপিয়ে দিয়েছে। কিরকম দেখো করে নেবে। প্রতিদিন আমাকেই দিয়ে দেয় মশলা বাটা। আরে তুমি তো শিলের পাশে আছো, ও তো বাটবে বলেই বসে আছে। হ্যাঁ, ও বাটবে বলে বসার জায়গা পাচ্ছে না। আমি কি করব, এখানে আসনটা পাচ্ছিলাম। তুমি বলছো তোমাকে ঠেলে ঠেলে শিলের কাছে সরিয়ে দিয়েছে। সেটাই তো দেখা যাচ্ছে। ওরা আবার এখানে শিলের কাছে ঠেলে পাঁচ লাগবে, ওর জন্য ওদিকে হয়ে যাচ্ছে। এই শিল সরিয়ে দিয়েছে দিলাম। আরে বেশি সরাতে হবে না, বেশি কষ্ট হবে। ওর থেকে আদাটা বেটে দাও, ওটা কোনো কষ্ট নেই। চকলেট বানানোর জন্য প্রথমে কড়াইতে গুড় দিয়ে গুড়টা পাক করে নেব। গুড়টাকে কিছুক্ষণ এইভাবে পাক করতে থাকবো, যাতে আঠালো ভাবটা ভালোভাবে হয়। না, আমার আদা বাটা হয়ে গেছে। তোমার জন্যই অপেক্ষায় আছি। আমার ওইদিকে গুড় পাকানো হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আদার গন্ধগুলো। এমনি আদা খেলেই কাশির খুব উপকার, তারপরে আবার চকলেট মানে কেমন লাগবে বলো তো? খুব সুন্দর লাগবে মনে হয়। জানি কি হয়, তোমরাই বলবে খেয়ে কেমন হয়। আদাটা দিয়ে কিছুক্ষণ পাকিয়ে নিয়েছি। এর সাথে এবার অল্প হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ পাকাতে থাকবো। চকলেট বানানো পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ছোট ছোট চকলেটের আকারে বানিয়ে নেব। এটা দেওয়ার জন্য একটা ছোট দেখুন সাদা কাগজ নিয়ে এসে এই কাগজের উপরে দিয়ে দেবো। এবার আমরা এই মিশ্রণটাকে দেখুন একটা সাদা কাগজের উপর চকলেটের আকার করে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে যাচ্ছে, পুরো যেন চকলেট। চকলেটটা খুব সুন্দর বানাচ্ছে। আমি জারে ভরে রেখে দেবো জানো,
এটা তো জারে পরে রেখে দেওয়ার জন্যই। ও যে বলছে ও কি আদৌ রাখবে, যার ঘরে নিয়ে যেতে যেতে শেষ করে দেবে। এটা বাচ্চাদের সর্দি কাশি হলে কাজে লাগবে, তার জন্য ডিবায় ভরে রেখে দিতে হবে। প্রতিদিন একটা করে খাওয়ালে খুব উপকার হবে। আমার তো বেশি ঠান্ডা লেগে যায় বাচ্চা থেকে, এই জন্য। জানি, তুমি তো বাচ্চা থেকে আরো ছোট। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে এই কাগজ থেকে তুলে হাত দিয়ে গোল করে নেব, পুরো চকলেটের আকার করে নেব। বাহ, কত সুন্দর হয়েছে দেখুন, একদম গোল। চকলেট বানানো পুরো কমপ্লিট। এবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে চকলেট গুলো। এগুলোকে এবার কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হলে একদম বসে পুরো চকলেটের আকারে হয়ে যাবে। ঠান্ডা করতে হবে না, আমাকে একটা চকলেট দিয়ে দাও। দাঁড়াও, ঠান্ডা হয়নি তো কি করে খাবে তুমি? গরম করছি। দেখুন চকলেট গুলো কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার ওদেরকে দিয়ে টেস্ট করে। অলরেডি আমি একটা নিয়ে নিয়েছি, সে আগে থেকে কাঠিয়ে ঢুকিয়ে রেখেছিল। বাহ, এটা ভালো সেট করেছে। হ্যাঁ, দেখুন দারুণ বন্ধুরা, হয়েছে। চকলেট গুলো যদি এইভাবে সেট করে বাচ্চাদেরকে দেওয়া হয়, বাচ্চারাও খুব ইন্টারেস্ট পাবে আর সর্দি কাশিরও খুব উপকার হবে। বাচ্চাকে দিচ্ছে কেন? আরে না, যা, সে ধরে নিয়েছে চকলেট। দেখুন বন্ধুরা, চকলেট গুলো খুব সুন্দর শক্ত হয়ে গেছে। সঙ্গীতা তো আগেই মুখে ঢুকে নিয়েছে, ও আবার বলুক আপনাদেরকে যে কেমন হয়েছে চকলেট গুলো। পুরো দোকানের চকলেটের মতন লাগছে, ঠান্ডা হয়ে গেলে দেখো পুরো দোকানের চকলেটের মতন। তুমি একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাচ্ছি, তুমিও নাও। আমিও খাবো, আমার হাতে আছে। খাও। আমিও খাবো। আরে সবাই খাচ্ছে, আমাকে তুমি কেন বাকি রাখবে? নাও, আমার হাতে তো আছে। সত্যি খুব সুন্দর লাগছে চকলেটটা। ডিবায় ঢুকিয়ে রেখে দিতে হবে। হুম। সত্যি বন্ধুরা, আজকে এই চকলেটটা খুব সুন্দর হয়েছে। পারলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দেবেন, সর্দি বা কাশির পক্ষে খুব উপকার বাচ্চাদের। আর আমাদের আজকে ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো